শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ ব্র্যান্ড ভিডিও। আজকে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে অ্যান্ড্রয়েড স্টুডিওর নতুন একটি কাজ শিখব। তো তার জন্য শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটু ফাইল থেকে একটা নিউ প্রজেক্ট নিতে হবে। আমরা আজকে নিউ প্রজেক্ট নিব। আমরা বরাবরের মতোই আজকেও আমরা একটা এমটি অ্যাক্টিভিটি নিচ্ছি। আমরা অবশ্যই পরবর্তীতে এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলোর কাজ শিখবো। সো আজকের মতো আমরা এমটি অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। দেন আমরা কী করব, নেক্সট আমাদের কী করতে হবে, আমাদের যে আজকের ক্লাস ওইটার নাম দিতে হবে। সো এক্সাম্পল আমরা দিলাম ক্লাস 3, আজকের এই ক্লাসের নেম, এবং আমরা কিসে করছি, জাভাতে করছি, এবং আমি আজকে এপিআই ব্যবহার করছি, সেই এক্সাম্পল API.9। দেন আমরা এখান থেকে ফিনিশতে ক্লিক করে দিব। সিম্পল, জাস্ট আ সেকেন্ড আমাদের এটা ওপেন হয়ে যাবে। ওকে, সো অল ডান। আমাদের একটু টাইম লাগবে, বারবারই বলছি, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিওটা একটু ভারী একটা সফটওয়্যার। দেন আমরা এখন আছি মেইন অ্যাক্টিভিটিতে, জাভা অ্যাক্টিভিটিতে। আমরা এখান থেকে চলে যাব অ্যাক্টিভিটির মেইন XML-এ। সো আজকে আমরা যেই বিষয়টি শিখব, অলরেডি আমরা থাম্বনেইলে দেখেছি, কনস্ট্যান্ট লেআউট। সো আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করছি, তখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমাদের ডিফল্ট যে লেআউটটা থাকে, এটাকে বলা হয় কনস্ট্যান্ট লেআউট। সো আমরা যখনই কোনো অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা প্রজেক্ট ওপেন করব, তখনই আমাদের এখানে উপরের অংশে লেখাটা থাকবে কনস্ট্যান্ট লেআউট। আমরা আজকে এটারই কাজ শিখব। এরকম আরও অনেক ধরনের লেআউট আছে, যেমন গ্রিড লেআউট আছে, লিনিয়ার লেআউট আছে, আর অনেক লেআউট আছে। বিভিন্ন লেআউটের বিভিন্ন রকম কাজ। তবে বেসিক্যালি ব্যাপারটা হলো যে এই কনস্ট্যান্ট লেআউটে আমরা যদি কোনো ডিজাইন করতে চাই, তাহলে ইটস ভেরি ইজি। ইটস লাইক এ ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো সেভ এক্সাম্পল, আমি চাচ্ছি যে এই হ্যালো ওয়ার্ল্ডকে আমি উপরে নিয়ে যাবো, জাস্ট টেনে গেলেই কিন্তু আমার এটা চলে যাবে। সো আজকে আমি একটা কাজ করব, আমরা এখান থেকে চলে যাব একটু এই অপশনটাতে, আমরা ক্লিক করব স্পিড। এরপরে আমরা এখান থেকে একটু নামটা দিব, আমাদের এই হ্যালো ওয়ার্ল্ডের নামটা চেঞ্জ করে দেবো। সেভ এক্সাম্পল, আমাদের এই অ্যাপের নাম দিব, আমরা আজকে অ্যাপের নাম দিলাম নিউ ক্লাস। আগের মতো আমাদের মনে আছে, আমরা যদি কি করি, আমরা যদি টেক্সটের কালার দেই, তাহলে টেক্সট কালার এখান থেকে দিতে হয়। আমরা টেক্সট ক্লাস আজকে সেভ এক্সাম্পল নিলাম। আজকের মতো একটা কালার নেই টেক্সটের, আমরা টেক্সটের কালার নিয়ে নিছি। সো আমরা যে কোনো কালার এখান থেকে দিতে পারি। আমরা একটা টেক্সটের সাইজ দেই, টেক্সট সাইজ আমরা সেভ এক্সাম্পল দিলাম 50 ডিপি। ওকে, তো চলে আসছে নিউ ক্লাস। এখন আমি চাচ্ছি যে এর নিচের অংশে কোনো একটা কিছু দিব। সো আমি জাস্ট আবার ডিজাইনে চলে গেলাম। সিম্পলি আমি ডিজাইন ভিউ থেকে নিচ্ছি, ইমেজ ভিউয়ে চলে গেলাম, এবং এইটার নিচে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এবং সেভ এক্সাম্পল আমি এখান থেকে কোনো কিছু একটা দিই। সো আমার কাছে যদি কোনো ফাইল থাকে, আমি এখান থেকে দিতে পারি, বা আমি চাইলে আবার কী করতে পারি, এখান থেকে একটু নিতেও পারি। সো আমি একটু ইমেজ অ্যাসেট থেকে ইমেজ নেই দুই একটা, যদি মন চাই আমরা নিতে পারি, আর যদি না মন চাই তাহলে সেটা বাজে দিতে পারি। ইটস আপ টু আস। ওকে, সো আমি আজকে একটু যেটা করব, আমি একটু ভেক্টর অ্যাসেট নেই একটা কিছু, দেখি তো কি ভেক্টর ক্লিপ আছে আমার জন্য দেখতে সুন্দর লাগে অ্যান্ড্রয়েডের। সো আমি চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারি। সো এক্সাম্পল আমি এখান থেকে অ্যান্ড্রয়েডই সার্চ করলাম। অ্যান্ড্রয়েডের কোনো যদি কি থাকে, আমার কাছে যদি এরকম কোনো ফাইল থাকে, সেক্ষেত্রে সেই ফাইলটা শো করবে। দ্যাটস দ্য থিং। সো সিম্পল, আমি এখান থেকে আজকে যেটা করব, আজকে আমি মাউসের পিকচারটা নিলাম, এখান থেকে আমি ক্লিক করলাম, এটার একটা কালার দেই, সেভ এক্সাম্পল। আজকের মতো আমি এটার ওকে ইয়েলো কালার না রেড কালার দেই। ওকে, জাস্ট জোকস এ পার্ট, কালার দিলাম, নিলাম, ফাইন, ওকেতে ক্লিক করলাম। এখন আমি যদি এখান থেকে একটু আবার টেনে ড্রপ করি, নিয়ে এটাকে দিয়ে দিই, সিম্পল। সেভ এক্সাম্পল, এটাকে বড় করতে চাই, যেমন বলেছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে বড় করলাম, সিম্পল। করার পরে এখন আমি যদি এটার ভিউটা দেখি, অর্থাৎ আমি যদি এই যে বিষয়টা তৈরি করলাম, এটার ভিউ যদি দেখতে চাই ডিভাইস থেকে, একটা সমস্যা তৈরি হবে। সমস্যাটা কি তৈরি হবে, আমি যদি একটু সিম্পলি বলি, সেটা হলো আমি যখন লেআউটটা ভিউ করব, তখন লেআউটটা আমি কোথায় রেখেছি বা কীভাবে রেখেছি, এটার ভালো একটা ভিউ আসবে না, অর্থাৎ দেখতে ভালো লাগবে না। এটার রিজনটা হলো আমি এটা রেখেছি এইখানে, বাট এইটার কোন সাইডে কত অংশ আছে এটা কিন্তু আমি ফিক্সড করে দিই নেই। আমরা চাইলে এখানে ফিক্সড করে দিতে পারি, আবার আমরা চাইলে অন্য আরেকভাবে করতে পারি। সো আমরা প্রথমে আগে একটা ভিউ দেখে আসি, যে এটা যে সঠিক জায়গায় থাকবে না সেটার রিজনটা দেখে আসি। চলেন আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা এখান থেকে একটু ভিউ দিই, যেই অ্যান্ড্রয়েড ভিউয়ে চলে যাই, জাস্ট আ সেকেন্ড। ওকে, আমি যদি একটু ভিউ দেখি, আমার অ্যাপটার ভিউটা চলে আসবে এখনই। ওকে, অল গুড। তো আমরা যদি একটু দেখি, যে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্ড্রয়েডে যখন ভিউ করতে যাচ্ছি অ্যাপ্লিকেশনটি,
প্রথম ব্যাপার, অ্যাপ্লিকেশনটা বলছে যে সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং, তার মানে কাজ করছে না। নাম্বার 2, যদি একটু লক্ষ্য করেন এই যে নিউ ক্লাস, এইটার উপরে কিন্তু উঠে গিয়েছে আমাদের যে মাউসটা, তার মানে কি এটা কাজ করছে না, রাইট? এখন এটাকে আমাদেরকে ফিক্সড করতে হবে। সো ইটস ভেরি সিম্পল। আমরা যেটা করব, আমরা জাস্ট সিম্পলি আবার চলে যাব আমাদের ইন্টারফেসে। আমি এটাকে একটু কেটে দেই। ফার্স্ট সেকেন্ড, এটাকে আমরা ধরবো। ধরার পরে আমরা কয়েকভাবে করতে পারি। একটা হলো এখান থেকে একটা করে স্কেল টেনে নিয়ে, এখান থেকে একটা করে স্কেল টেনে নিয়ে, এখান থেকে একটা করে স্কেল টেনে নিয়ে, এরকম বিভিন্ন জায়গায় স্কেলগুলো টেনে নিয়ে নিয়ে করতে পারি। তাহলে এই কাজটা হয়ে যাবে কমপ্লিট। এখন যদি আমরা আমাদের অ্যাপটাকে কী করি, রান করি, তাহলে দেখবো যে সঠিকভাবে কাজ করছে। এটা হলো একটা প্রসেস। সেকেন্ড প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা জাস্ট একটু ওয়েট করব। ওকে, এই যে দেখুন এখন কিন্তু আমাদের অ্যাপটা কাজ করেছে এবং যেখানে দিয়েছি এইখানেই আসছে। সো এইটা হলো সেকেন্ড প্রসেস। আমরা চাইলে এটার ক্ষেত্রেও একটু প্রবলেম বলছে, একটু অন্যভাবে করি, চলেন, এবার ঠিক হয়ে যাবে। আমরা আবারও চলে গেলাম আমাদের অ্যান্ড্রয়েডে। যাওয়ার পর এইটাকে আমরা যেটা করব, এই আমাদের যে অ্যাসেটকে জাস্ট ধরব, এখান থেকে ডিলিট করে দিব সকল কানেকশান, আবার ক্লিক করব, এখান থেকে অটোতে ক্লিক করব। তার মানে অটোমেটিক্যালি সে বিভিন্ন জায়গায় নিয়ে নেবে। এটাকে আমরা যদি চাই টেনে নিয়ে নিচে নামাইতে পারি, উপরে উঠাইতে পারি। এটাকে এখন চাইলে নিচে নামাইতে পারি, উপরে উঠাতে পারি। সাব টু আস, ফাইন। এখন যদি আমরা এটাকে একটু ভিউ করি, চলুন আমরা ভিউ করি। জাস্ট আ সেকেন্ড। ক্লাস 3 চার্জ হচ্ছে, স্টার্ট। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাপটা, এটা কিন্তু এবার সঠিকভাবে কাজ করেছে। সো থিং ইজ, এই যে আমরা যে কনস্ট্যান্ট লেআউটের কথা বলছি, এই লেআউটটা এইভাবে কাজ করে যে আপনি কোনো অবজেক্টকে টেনে যে কোনো জায়গায় যদি বসিয়ে দেন, তাহলে ওই অবজেক্ট ওই নির্দিষ্ট জায়গায় থাকবে। অর্থাৎ আমি যদি এই অবজেক্টটাকে নিচে নিতে চাই, নিচে নিতে পারবো, বড় করতে চাই, বড় করতে পারবো, ছোট করতে চাই, ছোট করতে পারবো। আমাদের যেখানে ইচ্ছা সেখানে এটাকে নিতে পারবো এবং সেটা স্কেলিং করতে পারবো। আমি যদি চাই উপরে, নিচে, লেফট, রাইট, সব জায়গায় সেখানে স্কেলিং করা যাবে। তো এই লেআউটটা যেহেতু ডিফল্ট লেআউট, যার কারণে অনেক কাজে এটা সুবিধা করে। তবে আমরা যখন প্রফেশনালি কাজগুলো করব, তখন এই লেআউটকে অ্যাভয়েড করার ট্রাই করি। সো ফর স্টার্টিং, লাইক বিগিনিং, আমরা অবশ্যই এই কনস্ট্যান্ট লেআউট ব্যবহার করতে পারি। সো ইটস ইজি। আমরা চাইলে এটাকে ব্যবহার করব, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা যে কোনো ধরনের একটা ইউআই ডিজাইন করতে পারি এটার মাধ্যমে, সেটাতে কোনো ইস্যুস নেই। সো সিম্পল। আমরা আজকে ক্লাসটি এতটুকুই করব। নেক্সট ক্লাসে আমরা অন্য আরেকটি লেআউটের কাজ দেখব, সেই লেআউট নিয়ে কীভাবে কাজ করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।